তাকুলু লিবাইতুল ফি সাবিলিল্লাহি আমওয়াত ফালাহুয়াল ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ পাক হুজুরদের পরিধানের ব্যাপারে নাযিল করছেন, কাফেররা মাথার মধ্যে জায়গা শুনলেন দেখে বলছেন আপনারা মারা গেছেন, তোমরা মারা গেছো, আমরা এখন জীবিত আছি। আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে মৃত্যুবরণ দান করছেন, আমরা এখন জীবিত আছি, আমরা দুনিয়ার সুরক্ষা করতে পারতেছি। এই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছিল ওয়ালা তাকুলু এবং লিবাইতুল ফি সাবিলিল্লাহি আমওয়াত ফালাহুয়াল। এবং না তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহি খতম হয়ে গেছে, বুঝো তোমরা বুঝো না। যারা আল্লাহর ওলিদেরকে মৃত মনে করে তারা ওই আয়াত অনুসারে আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা আল্লাহর ওলিদের মৃত মনে করে ওই আয়াত অনুসারে তারা আল্লাহর বিপক্ষে চলে গেলেন, তারা বলছেন মৃত আর আল্লাহ বলছেন তারা জীবিত। কাজে আল্লাহর আয়াতে বিরোধিতা গেলে তারা মুসলমান থাকে কিনা? যেহেতু আয়াতটা নাযিল হয়েছে কাফেরের জন্য, কাজী এই আয়াতটা যদি কোনো মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করে সে হবে কাফের। একটু লক্ষ্য করার বিষয় যে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যিনি ইসলাম প্রচার করেন শাহজালাল রহমতুল্লাহ, তার থেকে আমাদের বাংলাদেশের আজকে ইসলামের প্রচার, আমাদের পূর্বপুরুষ এই দেশের পূর্বপুরুষ হিন্দু ছিল না? তাদেরকে মুসলমান কে করছে? আল্লাহর ওলিরা। তারপরে আপনারা মাদ্রাসা হয়েছেন নাকি? এই মাদ্রাসার শিক্ষা আপনাদের পূর্বপুরুষ কোন ওলি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছেন, আর আজকে আপনারা সেই এজিদের মতবাদ, ইবনে তাইমিয়ার মতবাদ, সেই আব্দুল ওয়াহাব নজরীর মতবাদ গ্রহণ করতেন, ওলিদের পথ ছেড়ে দিয়া। আপনারা তো মুসলমানের মধ্যেই নাই কেন? দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মানববন্ধন। এখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী মাজার ও দরবার সমূহে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন। এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজার হাজার সমর্থক নেতাকর্মী এখানে এসেছেন এবং বক্তব্য দিচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা। তাইমিয়ার মাজারটা ধ্বংস করে দেখান। আপনি তো উস্তাদ ইবনে তাইমিয়া, যার পক্ষে সমস্ত মাজার ভাঙা হয়েছিল, তার মাজারটা কিন্তু শ্বেত পাথরের মাজার। কাজেই আমাদের এই বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের স্থান নাই। এই বাংলাদেশের মধ্যে কোনো ধর্মীয় জোরাজুরি পারাফারি ঘোরাঘুরি চলবে না, কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি কন্যা গুতাগুতি নাই। কাজেই আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর দলে, ওলিয়ার কাছে মুরিদ হয়ে গেছি আমরা সবাই যেন সে আল্লাহর ওলিদের পথে থাকতে পারি, আল্লাহর ওলিদের পথে থেকে ধর্মকে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাসূলের পথে চলতে পারি, সেটাই আমাদের শেষ কথা উপদেশ। আমরা আমাদের বর্তমান সরকার উপদেষ্টা এবং সরকার প্রধানের কাছে আমাদের একটা বক্তব্য, একটা অনুরোধ যে আপনারা প্রকাশ্যভাবে স্পষ্টভাবে একটা প্রজ্ঞাপন জারি করবেন আল্লাহর ওলিদের মাজার ব্যাপারে এবং তাদের দরবার খানকার ব্যাপারে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।